আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফটোশপের ধারাবাহিক ক্লাসের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব ফটোশপ ইন্ট্রোডাকশন সম্পর্কে। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, কারণ আমরা ধারাবাহিক ক্লাসের মাধ্যমে ফটোশপ সম্পর্কে বিস্তৃত ক্লাসগুলো নিয়ে চলছি। তো চলুন জেনে নেওয়া যাক ফটোশপের কাকে কি বলে। দেখেন, ফটোশপ ওপেন করার পর ফাইল, এডিটিং, ইমেজ, লেয়ার, টাইপ, স্লেট, ফিল্টার, 3D, ভিউ, উইন্ডো, এগুলো সবগুলোকে বলা হয় মেনু। এগুলো সবগুলোকে কি বলা হয়? মেনু। এবং ফাইলে ক্লিক করলে দেখেন ফাইলের আন্ডারে নিউ, ওপেন এস, স্মার্ট অবজেক্ট, অনেকগুলো অপশানের কাজ আছে, সেগুলোকে বলা হয় ফাইলের সাব মেনু। এডিটে ক্লিক করলে এডিটের আন্ডারে যেগুলো আছে সেগুলোকে বলা হয় এডিটের সাব মেনু। এবং ইমেজে ক্লিক করলে ইমেজের আন্ডারে যেগুলো আছে সেগুলোকে বলা হয় কি? ইমেজের সাব মেনু। অর্থাৎ যে মেনুর আন্ডারে যেগুলো আছে সেগুলো তার সাব মেনু বলা হয়। এই পুরোটাকে বলা হয় কন্ট্রোল প্যানেল বা অপশান বার। আমি একটু মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে টেনে নিয়ে আসছি। দেখেন, এই পুরোটাকে কি বলা হয়? কন্ট্রোল প্যানেল বা অপশান বার। এটাকে আবার মাউসের লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে এটার উপর ছেড়ে দেবেন এবং এটাকে এখানে রেখে দেবেন। এটাকে বলা হয় টুল বার। এই পুরোটাকে বলা হয় টুল বার। টুলবারের উপর ডিপেন্ড করে আপনার কন্ট্রোল প্যানেলের কাজগুলো চেঞ্জ হবে বা অপশানের কাজগুলো চেঞ্জ হবে। আমি যদি মুভ টুলে ক্লিক করি, মুভ টুলের সাথে রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি কন্ট্রোল প্যানেলে দেখতে পাবেন। আপনি যদি রেক্টেঙ্গেল মার্কি টুলে ক্লিক করেন, দেখেন রেক্টেঙ্গেল মার্কি টুলের সাথে সম্পর্কিত যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনার অপশানে বা কন্ট্রোল প্যানেলে দেখাবে। ঠিক আছে? অর্থাৎ আপনি যে টুলের ওপর ক্লিক করবেন সেই টুল সম্পর্কিত রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো আপনি কন্ট্রোল প্যানেলে দেখতে পাবেন। আপনি এই টুলবারটাকে আপনি মাউস লেফট বাটন ক্লিক করে ড্র্যাগ করে টেনে নিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনার কাজের উপর ডিপেন্ড করে কোথায় রাখলে বেটার মনে হবে আপনি সেখানে রাখতে পারবেন। এবং এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা রাইট অ্যারো। এখানে যদি ক্লিক করেন দেখেন এটাকে 2 কলামে আপনি শো করতে পারবেন। আবার যদি এখানে ক্লিক করেন 1 কলামে শো করবে। ঠিক আছে? অর্থাৎ লাইন হিসেবে 1 লাইনে বা 2 লাইনে আপনি শো করাতে পারবেন। এবং কোনো ক্রমে যদি আপনি এই যে গুণ চিহ্নের উপর ক্লিক করে ফেলান, অর্থাৎ আপনার যদি এই টুলবারটা ক্লোজ করে ফেলান, তাহলে কিভাবে নিয়ে আসবেন? উইন্ডোতে ক্লিক করবেন। উইন্ডোতে ক্লিক করার পর এখানে লেখা আছে, দেখেন টুল লেখা আছে। এখানে যদি আপনি মাউসের লেফট বাটন ক্লিক করেন সেই টুলটা আবার ফিরে আসবে। ঠিক আছে? তারপর আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এখানে রেখে দেবেন। ঠিক আছে? এইভাবে আপনি টুলবারটা রিমুভ করে দিলেও নিয়ে আসতে পারবেন। এই সাথে দেখেন এই পুরোটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। এই পুরোটাকে বলা হয় কি? ফ্লোটিং প্যানেল। এবং দেখেন লেয়ার, চ্যানেল, প্যালেটস, এগুলোকে একটাকে বলা হয় প্যালেট। একটাকে কী বলা হয়? প্যালেট। যেরকম অ্যাডজাস্টমেন্ট, এটা একটা প্যালেট, স্টাইল, এটা একটা প্যালেট। ঠিক আছে? আপনি যদি কোনো প্যালেট ডিলিট করতে চান, সেই প্যালেটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, লেখা আছে ক্লোজ। ক্লোজে ক্লিক করলে দেখেন স্টাইল প্যালেটটা আপনার ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? আপনি যে প্যালেটটা ডিলিট করতে চান সেই প্যালেটটা এভাবে ডিলিট করে ফেলাতে পারেন। এবং যদি আপনি পুরো গ্রুপটাই ডিলিট করতে চান, তাহলে দেখেন আমি যদি এই গ্রুপের উপর মাউসের লেফট বাটন ক্লিক করি, এখানে লেখা আছে ক্লোজ ট্যাব গ্রুপ। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই গ্রুপটাই ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? এবং যদি আপনি এগুলো কাজ করার পর রিয়েলাইজ করেন কি না আপনি ডিফল্ট অবস্থায় ফিরে যেতে চান, তখন কোথায় ক্লিক করবেন? এখানে লেখা আছে দেখেন এসেনশিয়াল, এখানে ক্লিক করবেন। এখানে লেখা আছে রিস্টার্ট এসেনশিয়াল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে পূর্বের অবস্থায় অর্থাৎ ডিফল্ট অবস্থায় যেমন ছিল সেই অবস্থায় ফিরে যাবেন। ঠিক আছে? এটাও আপনি আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি মুভ করে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ যেখানে দরকার সেখানে আপনি মুভ করে রেখে দিতে পারবেন। ঠিক আছে? আপনার যেখানে দরকার কাজের উপর ডিপেন্ড করে সেখানে আপনি রেখে দিতে পারবেন। এবং যদি রেখে দেওয়ার পর আবার ডিফল্ট অবস্থায় যেতে চান, এসেনশিয়ালে ক্লিক করবেন, স্টার্ট এসেনশিয়াল, এখানে ক্লিক করলেই আপনার কী হয়ে যাবে? ডিফল্ট অবস্থায় ফিরে যাবে। ঠিক আছে? এটা আপনি এইভাবেও করতে পারেন। উইন্ডোতে ক্লিক করেন, এখানে লেখা আছে ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করেন, এখানে দেখেন রেস্টার্ট এসেনশিয়াল লেখা আছে, এখানেও ক্লিক করলেও কিন্তু হবে। ঠিক আছে? ওকে। এরপর মনে করেন কি আপনি কোনো ক্ষেত্রে এটা ডিলিট করে ফেলাইছেন, চ্যানেল, এটা আপনি ডিলিট করে ফেলেন। এবং যদি মনে করেন এখানে আপনি কোনো কিছু আবার অ্যাড করবেন, যেরকম উইন্ডোতে ক্লিক করেন, আপনি প্রপার্টিস অ্যাড করবেন, দেন প্রপার্টিস এখানে নিয়ে এসে ছেড়ে দেন ড্র্যাগ করে। ঠিক আছে? এই যে প্রপার্টিস নতুন একটা আপনি প্যালেট অ্যাড করলেন, নতুন প্যালেট অ্যাড করার পর আপনি যদি এটাকে সেভ করে রাখতে চান, অর্থাৎ আপনি যখন ফটোশপ ওপেন করবেন ডিফল্ট অবস্থায় কিন্তু এটা থাকবে না, কারণ আপনি ডিফল্ট অবস্থায় যেগুলো অলরেডি সফটওয়্যার অ্যাড করে দিয়ে রেখেছে সেগুলো শুধু থাকবে। কিন্তু আপনার কাজের ক্ষেত্রে যদি এগুলো প্রয়োজন হয়, অর্থাৎ আপনি নতুন যে গ্রুপটা তৈরি করছেন, প্যালেট গ্রুপটা তৈরি করছেন, সেই গ্রুপটা যদি আপনি বারবার প্রয়োজন হয় তখন কোথায় ক্লিক করবেন?
এসেনশিয়ালে ক্লিক করবেন, এখানে লেখা আছে নিউ ওয়ার্ক স্পেস, এখানে ক্লিক করবেন এবং এখানে আপনি যে গ্রুপ নামটা দিবেন সেই গ্রুপ নামটা দিয়ে দিবেন। নাম দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলেই আপনি এই নাম অনুযায়ী আপনার এখানে সেই গ্রুপটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, আমি রেস্টার্ট করে দিলাম। আমি ছোট ছোট যে কাজগুলো আছে সবগুলো সম্পর্কে আপনাদের টিউটোরিয়ালের মাধ্যমে উপস্থাপন করব। আজকে যেহেতু আমরা পরিচয় পর্ব, সেক্ষেত্রে আমরা দেখে নিই কাকে কী বলে এবং প্রাথমিক কিছু ধারণাটাগুলো নিয়ে নিই। এরপর আমি একটা ডকুমেন্ট ওপেন করব, সেজন্য ফাইলে ক্লিক করলাম, নিউ ক্লিক করলাম এবং ডিফল্ট অবস্থায় যেটা আছে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এটাকে আমি এখানে রেখে দিই। ঠিক আছে, এটাতে যদি আমি ছোটো করে দেখেন, চার দিকে যে কালারটা আছে, অর্থাৎ আপনার ডকুমেন্ট ব্যতীত চার সাইডে যেই কালারগুলো আছে সেই কালারটা কি ডিফল্ট অবস্থায় ব্ল্যাক আছে। ঠিক আছে, আপনি যদি এটা রাইট বাটন ক্লিক করেন, আপনি চাইলে ড্রাগ করতে পারবেন, আপনি চাইলে ব্ল্যাক করতে পারবেন, আপনি চাইলে মিডিয়াম গ্রে করতে পারবেন, আপনি চাইলে লাইট গ্রে করতে পারবেন, আপনি চাইলে কাস্টমে ক্লিক করার পর আপনি সিলেক্ট কাস্টম কালার, এখানে ক্লিক করার পর আপনি যে কালার প্রয়োজন সেই কালারটা আপনিও চুজ করে নিতে পারবেন। ঠিক আছে, দেন ওকে বাটনে ক্লিক করলে সেই কালারটা আপনার চারদিকে রাউন্ডেড কালারটা হয়ে যাবে, অর্থাৎ আপনার ডকুমেন্টের বাইরে যে কালারগুলো আছে সেই কালারটা হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি ডিফল্ট অবস্থায় ব্ল্যাক রাখাটাই বেটার আমার মনে হয়। আপনি আপনার কাজের উপর ডিপেন্ড করে রেখে দেবেন। ঠিক আছে, এবং আপনি যদি এই ফটোশপের পুরো সেটিংয়ের কালারটা চেঞ্জ করতে চান, অর্থাৎ ফটোশপের পুরো সফটওয়্যারের যে শো করছে সেই কালারটা চেঞ্জ করতে চান, যেরকম শো করছে কি আমার ব্ল্যাক, আমি ব্ল্যাক করে রাখছি। আপনি যদি অন্য কোনো কালার দিতে চান, আপনি কোথায় ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, তারপর প্রিফারেন্সে ক্লিক করবেন, এখানে লেখা আছে দেখেন ইন্টারফেস, এখানে ক্লিক করতে পারেন বা জেনারেলেও ক্লিক করতে পারেন, বা জেনারেলের শর্টকাট কি কন্ট্রোল কেও ক্লিক করতে পারেন। তো আমি ইন্টারফেসে ক্লিক করলাম। এখন দেখেন ইন্টারফেস আমি ড্র্যাগ করে রেখেছি। আপনি যদি একটু হোয়াইট করতে চান ড্র্যাগের তুলনায়, যেটা বলা হয় এটা করতে পারেন, একটু হোয়াইট করতে পারেন এবং আরও পুরোটা হোয়াইট করতে পারেন। দেন ওকে বাটনে ক্লিক করলে দেখেন আপনার ফটোশপের কালারটা কী হয়েছে, হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি আপনার কাজের উপর ডিপেন্ড করে আপনি এগুলো করে নেবেন। আমি কন্ট্রোল কে দিলাম, তারপর ইন্টারফেসে ক্লিক করলাম, আমি ব্ল্যাকটাই রাখলাম, দেন ওকে বাটনে ক্লিক করলাম। ঠিক আছে, তো আপনি আপনার কাজের উপর ডিপেন্ড করে এগুলো করে দেবেন। ভিউয়ার্স, আমি ফটোশপের ধারাবাহিক ক্লাসের মাধ্যমে ফটোশপ সম্পর্কিত বিস্তৃত কাজ আপনাদের সামনে উপস্থাপন করব। সেজন্য আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।